আচ্ছা দেখো, আমাদের এখানে ধরো একটা ত্রিভুজ সেকশন আছে, আমরা ধরো ধরে নিলাম আমরা এই ত্রিভুজের এই কোণাটাকে x1 y1 দ্বারা প্রকাশ করলাম। এটা x1 y1 দ্বারা প্রকাশ করলাম। ধরো এইটাকে দিলাম এ বিন্দু। এই বিন্দুটাকে কি বললাম? এ বিন্দু। আর এই বিন্দুকে প্রকাশ করলাম কি দ্বারা বলতো? x1 y1 দ্বারা। এই যে এই কোণায় যে বিন্দুটা আছে, এই বিন্দুকে আমি বি বিন্দু দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? এই বি বিন্দুকে প্রকাশ করলাম ধরো x2 y2 দ্বারা। x2 y2 দ্বারা। ঠিক আছে? আর সি বিন্দুকে প্রকাশ করলাম ধরো x3 y3 দ্বারা। এখন ধরো এই যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তিনটা যে শীর্ষবিন্দু দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমার একটা ত্রিভুজের এখানে কি দেওয়া আছে বলতো? এই এ বি সি কে বলা হচ্ছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে? তাহলে কোন ত্রিভুজের যদি এরকম তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে তিনটা শীর্ষবিন্দু থেকে আমরা কি করতে পারবো বলতো? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমাদের যদি এরকম একটা ত্রিভুজের এরকম তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো এই সূত্র দেখা। আমরা লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ইকুয়াল টু, সূত্র হবে এরকম দেখো, হাফ। আমরা যে কাজটা করব, আমাদের এই যে তিনটা শীর্ষবিন্দু আছে না, একটা এ, একটা বি, একটা সি, এখানে আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু প্রথমে লিখবো। সাপোজ ধরো আমরা লিখলাম x1, তারপর এভাবে লিখবো y1, তারপর লিখবো ধরো x2, তারপর লিখবো ধরো y2। ঠিক আছে? তারপর লিখবো ধরো x3, তারপর লিখবো ধরো y3। আচ্ছা, তাহলে দেখো তো। আচ্ছা, তারপরে কি করব? তারপর এই যে প্রথমে যে বিন্দুটা লিখছি না আমরা, বলতো প্রথমে কোন বিন্দুটা লিখছি? x1 y1 লিখছি না? এই x1 y1 কে আবার লিখবো। এক কথায় প্রথমে যে বিন্দুটা লিখবা, ঠিক আছে, ওই বিন্দুটাকে সবার শেষে কি করবা? আবার একবার লিখবা। মনে থাকবে? তাহলে তারপরে যে কাজটা করব, আমরা এটাকে এভাবে সাজাবো যে সমান চিহ্ন ইকুয়াল, হাফ, সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেওয়ার পরে ধরো এই x1 এর সাথে y2 গুণ করবা, মানে উপর থেকে নিচের দিকে নামবো। x1 y2, তারপর প্লাস, সূত্রে প্লাস, x2 এর সাথে y3 গুণ করবা, x2 এর সাথে y3 গুণ করবা, প্লাস x3 এর সাথে y1 গুণ করবা, x3 এর সাথে y1 গুণ করবা, ব্র্যাকেট ক্লোজ। তার সূত্রে মাইনাস, আবার ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিবা ফার্স্ট ব্র্যাকেট, তারপর গুণ করবা। মানে আমরা যেভাবে গুণটা করলাম এই পদ্ধতিটা একটু বলি। আমরা এই যে কোনাকুনি গুণ করবো, x1 এর সাথে ধরো y2, x2 এর সাথে ধরো y3, x3 এর সাথে y1, আমরা এভাবে গুণ করছি। ঠিক আছে? তারপরে কি করব আমরা? এখন গুণ করব এই x1 এর সাথে y3। তাহলে আমরা নিচ থেকে উপর দিকে যাব। x1, x1 y3, ঠিক আছে, প্লাস, তারপর x3 এর সাথে y2 গুণ করব, x3 এর সাথে y2 গুণ করব, প্লাস x1 এর সাথে y1 গুণ করব, x2 এর সাথে y1 গুণ করব, x2 এর সাথে আমরা y1 গুণ করব, দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে কিভাবে লিখলাম? আমরা লিখছি থেকে এভাবে যে আমরা, হ্যাঁ যাও, সাব্বিরের কাছ থেকে শুনে জানা। x1 এর সাথে x3 গুণ করব, x3 এর সাথে y2 গুণ করব, x2 এর সাথে y1 গুণ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কি তোমরা এটা বুঝতে পারছো যে আসলে আমাদের যদি কোনো একটা ত্রিভুজের এরকম তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, এই শীর্ষবিন্দু থেকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হলো, আমরা প্রথমে হাফ লিখবো, তারপর যে কোনো একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখবো, তার বাকি দুটো লিখবো,
প্রথমে যেটা লিখছিলাম সেটা আবার লিখবো। লেখার পর জাস্ট এইভাবে সাজাবো। আমরা প্রথমে দেখে নিচের দিকে নামছি, হ্যাঁ, তারপর মাইনাস চিহ্ন দিয়ে এবার কি করছি, যে উপরের দিকে গেছি গুণ করতে করতে। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও। দেখো তো এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। না স্যার। তাহলে আমি কি এটা, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, আমি কি এটা মিশাই দিব, আমি কি এটা মিশাই দিব বলো। জি। জি স্যার। ওকে, আচ্ছা, আমি এটা মিশাই দিলাম। ওকে, এখন ধরো আমি টাইপ 3 এক নাম্বার ম্যাথ করতে যাবো, দেখি তো পারি কিনা। আমার টাইপ 3 এক নাম্বার ম্যাথের কথা বলা আছে। আচ্ছা, এই টাইপ 3 এক নাম্বার প্রশ্ন বলা আছে এরকম, দেখো যে দেখাও যে 4 - 1 2 1 এবং 1 2 এই বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত। মানে আমাকে দেখাইতে হবে যে তিনটা বিন্দু কি অবস্থা, কোথায় অবস্থিত বলো তো, একই সরলরেখার উপর অবস্থিত। তো একই একই সরলরেখার উপর অবস্থিত সরলরেখায় হওয়ার একটা অবস্থিত। শর্ত আছে। যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল একই সরলরেখার উপর অবস্থিত হয়, তাহলে তাদের ক্ষেত্রফল শূন্য হয়। বলো শর্ত কি বলো। যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় বলো। মানে এই তিনটা বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয়, হ্যাঁ, তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। ঠিক আছে, তো আমরা এই তিনটা হুম। বিন্দু দ্বারা কি কি বের করব, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এভাবে লিখবো, দেখো সলভ। তাহলে আমি ধরো এই একের এক নম্বর বিন্দু ধরলাম, এটাকে ধরলাম ধরো x1, এটাকে ধরলাম ধরো y1, এটাকে ধরলাম ধরো x2, এটাকে ধরলাম ধরো y2, এটাকে ধরলাম ধরো x3, এটাকে ধরলাম ধরো y3। তো শর্ত হলো যদি এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, তাহলে কি প্রমাণিত হবে, যে তিনটা বিন্দু একই রেখার উপরে একই অবস্থিত। সরল ঠিক আছে, অবস্থিত। তাহলে আমরা এই তিনটা বিন্দু দ্বারা কি করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, ধরো যে আমি এ বিন্দুকে ধরলাম ধরো 4 - 1, ও বি বিন্দুকে ধরলাম ধরো 2 - 1, সি ও বিন্দুকে ধরলাম ধরো 1 - 2। ঠিক আছে, 1 - 2। তাহলে আমি কি লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ইকুয়াল টু, বলতো সূত্র কি হবে, হাফ, বলো সূত্র কি হবে, x1 y1। ফোর তাহলে এখানে x1 y1 বলতে কি বোঝাইতেছে বলো, 4 ফোর মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে, ওয়ান x2 y2 তার মানে কি 2 1, ওয়ান ওয়ান x3 y3 তার মানে টু 1, ওয়ান তারপরে ওয়ান 2, টু টু তারপর আবার x1 ওয়ান y1 টু মানে 4 ফোর মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। ভেরি গুড। ফোর এটুকু মাইনাস বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। না কারো কোনো না না। প্রবলেম আছে, যদি না থাকে এখন ইকুয়াল নাই দিয়ে স্যার। আমাদের কি হবে দেখো, হাফ, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ওকে। তারপর ফোর আমরা লিখবো কোনাকুনি গুণ করবো, বলতো কার সাথে কার গুণ করবো, এই যে এটার সাথে এটা ফোর গুণ, ইন্টু ওয়ান। ফোর রাইট, ওয়ান এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ইকুয়ালিস। তো আমরা আগে এই পাশটা করে নেই, ঠিক আছে। যে 4 একে কত হয় বলো, 4 প্লাস 2 দুগুণে কত হয়, 4 প্লাস, তাহলে 1 দিয়ে -1 কে গুণ করলে মাইনাস প্লাস ওয়ান মাইনাস, মাইনাস মাইনাস ওয়ান ওকে, সূত্রে মাইনাস ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা কি করব, এখন এইট আমরা, ফোর গুণ টু 4 × 2 = 8 হ্যাঁ, 4 এর সাথে 2 গুণ, 2 এর গুণ একের সাথে 1 গুণ, টু 2 এর সাথে -1 গুণ। 2 এর সাথে তাই এটা এরকম মাইনাস হয়ে ওয়ান দেখো, গুণ যে 4 দুগুণে কত হয়, 8 8 প্লাস আট প্লাস 1 একে 1 1 মাইনাস 2 প্লাস, এক প্লাস তো হবে না, মাইনাস 2 হ্যাঁ, 2 2 একে হবে 2 মাইনাস -2। মাইনাস এখন দেখো এদিকে 4 4 8, 8 থেকে 1 বাদ দিলে 7, তাই না, আর এদিকে 8 এর 9, 9 থেকে 2 বাদ দিলে 7, প্লাস 7 -7। তাহলে এটা এরকম হয়ে গেল না, দেখো তো।
হাফ ইন্টু 7 - 7, 7 - 7 তার মানে 0 হয়ে 0 গেল না? এখন বলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পাইলাম? 0 পাইছি না? এই ক্ষেত্রফল যদি জি 0 পাই, সুতরাং কি লিখতে পারবো? বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত। জি আমরা লিখতে পারবো অতএব অতএব এ তোমরা কি করলা? তোমরা লেখালেখি করো না? হম, কি কাজটা করো, তোমরা লিখো না? লেখা কি দেখতে পাও তোমরা? না জি স্যার। স্যার। এগুলো তো বক্সের ভিতরে ঢুকে গেছে স্যার। বক্স বক্স হয়ে গেছে লেখাগুলা। ও আচ্ছা। হম, আহ কি যে আসলো। স্যার সমস্যা নাই, আমরা তো ম্যাথটা বুঝছি, আপনি পরের লাইন করেন, আমরা ওটা বুঝে নিবনি। তোমরা সবাই কি ম্যাথ বুঝতে পারছো? জি স্যার। এখন তুমি কি যে লিখবা বলি? বুঝতে পারছি। লিখবা অতএব বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত। অতএব এভাবে লিখবা যে বিন্দু তিনটি, হ্যাঁ বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত। বইতে সলভ করা আছে। হ্যাঁ, বিন্দুটি একই রেখার উপর অবস্থিত। একই রেখার উপর রেখার উপর অবস্থিত। অবস্থিত। এটাই শুট, ঠিক আছে? জি ঠিক আছে। এটা আমি করি নাই, তোমাদের ওখানে হাতে টাচ লেগে মনে হয় কিছু একটা হয়ে গেছে, বুঝছো? আমার এখান থেকে হয় নাই শুট। আর পারা যাবে না এটা? আমি কি বুঝতে পারছি যে আসলে এখানে বলা আছে এইচ জি কে কমা H1 K1 এবং মূল বিন্দুর সমরেখা হলে দেখাও যে H K1 ইকুয়াল টু H1 K। তার মানে সমরেখা মানে হলো এই যে তিনটা বিন্দু দ্বারা, মানে এই মূল বিন্দু মানে 0 0 বিন্দু, ঠিক আছে? এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়, এটাকে আমরা সমরেখা বলি। ওকে, তাহলে এখন আমরা একটা সলভ করি তো, দেখি তো কেমন হয়। তাহলে বলো, যদি এরকম হয় সলভ, ধরো আমার এ বিন্দু ধরে নিলাম H কে, বি বিন্দু ধরে নিলাম H1 কমা K1, ঠিক আছে? ও সি বিন্দু ধরে নিলাম 0 0। মূল বিন্দু মানে কি বলো তো? 0 0 বিন্দু, মনে রাখবা। বলো মূল বিন্দু মানে কি? 0 0 বিন্দু। 0 0, ভেরি গুড। যেহেতু বলে তাহলে কি দিছে, স্যার সি বিন্দুটাই মূল বিন্দু? হ্যাঁ সি বিন্দুটাই মূল বিন্দু। তাহলে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। কেন? কারণ প্রশ্নে বলে দিছে যে এই বিন্দু তিনটা কি সমরেখা। বলতো? সমরেখ। আমরা কি এভাবে লিখতে পারি? দেখো তো, হাফ, তারপর সূত্র বসাও, যে কোনো একটা বিন্দু বসাও। এইচ কে বিন্দু বসালাম ধরো প্রথমে, তারপর বি কে বিন্দু H1 K1, H1 K1 তারপর হচ্ছে 0। আচ্ছা একটা কাজ 0 করি, আমরা 0 এখানে ম্যাথটাকে সহজ করার জন্য এইভাবে না বসে দাঁড়াও, ইজি করে ফেলি। হ্যাঁ, আমরা 0 0 বিন্দু আগে বসে, তাহলে ক্যালকুলেশন একদম সহজ হয়ে যাবে। আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো, কারণ যে কোনো একটা বিন্দু আমি আগে বসালে হবে। 0 0 আগে বসালাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তারপর না ধরো এইচ কে না বসালাম, স্যার, কোনো সমস্যা নেই। তারপর K1 H1 K1। আর এখানে এটাও তার শেষ আবার 0 0, যেহেতু প্রথমে যে বিন্দু বসাবো 0 0 শেষ আবার বসাতে হবে। তাহলে এখন আমরা এটা ইকুয়াল টু কি জানি বলতো? 0, এটা আমরা জানি। যেহেতু এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, সুতরাং যেহেতু সমরেখা বলা আছে, তার মানে এই ক্ষেত্রফলের মান কত আসবে? 0 আসবে। ইকুয়াল টু 0 লিখতে পারবো। শূন্য। আচ্ছা,
তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, বা হাফ এরকম হবে স্যার নাকি? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি যে প্রথমে যে সি বিন্দুটা লিখছেন, হ্যাঁ এখানে তো স্যার ওই যে 1/2 এর পরে এখানে তো সি বিন্দু স্যার দুইটা হয়ে গেছে, একটা উপরে বসছে একটা নিচে বসছে। তো হ্যাঁ এই জায়গায় যদি আপনি এ বিন্দুটা লিখতেন তাহলে এ বিন্দু দুইটা হয়ে যেত, একটা উপরে একটা নিচে। হ্যাঁ হ্যাঁ, আমি তো উপরে এখানে যে, তো স্যার বলো। এইচ কে, উপরে যদি এইচ কে হইতো তাহলে নিচেও এইচ কে টাই হইতো। হ্যাঁ তো হ্যাঁ, এখন তো স্যার গুণের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাবে না, না কারণ না হচ্ছে কোনো কারণ সমস্যা হবে না। এখানে জিরো জিরো আছে, জিরোর না, সাথে গুণ হলে তো আবার জিরোই হয়ে যায়। এটাই তো ভালো, মানে ক্যালকুলেশন যেন ছোট হয় এই জন্য তো জিরো জিরো বসাইছি। মানে আমি তো এই সহজ করার জন্যই তো জিরো জিরো আগে বসালাম। মানে আমি যে কোনো একটা বিন্দুকে আগে বসালেই হবে, কোনো সমস্যা নাই। বাট আমি জিরো জিরো বসাইলে আচ্ছা স্যার। আমার ক্যালকুলেশনটা সহজ হবে, জিরো হয়ে যাবে। যেমন জিরোর সাথে কে গুণ করলো কি জিরো, এইচ এর সাথে কে গুণ করলো কি বলো, প্লাস এইচ কে ওয়ান, এইচ কে ওয়ান। ঠিক আছে, প্লাস এইচ ওয়ানের সাথে জিরো গুণ করলে কি বলো তো, জিরো, এ ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, সূত্রে মাইনাস এই জিরোর সাথে কে ওয়ান গুণ করলে কি বলো তো, জিরো, এইচ ওয়ানের সাথে কে গুণ করলে প্লাস এইচ ওয়ান কে, this one, প্লাস এইচ এর সাথে জিরো গুণ করলে জিরো। জিরো হওয়ার জন্যই তো আমি জিরো জিরোটাকে আগে বসালাম, ইকুয়াল টু জিরো। এতটুকু বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলো? ঠিক আছে এতটুকু? ঠিক আছে তো? না ঠিক স্যার। আছে, বুঝছি। তাহলে দেখো, বুঝছি। আমরা এই হাফ যদি এই পাশে ভাগ করে দেয়, এই পাশে যেহেতু জিরো, তাহলে হাফ ওই পাশে ভাগ করে দিলে জিরো হয়ে গেল। তাহলে এখানে কি থাকে দেখো, এখানে আমার থাকতেছে এইচ কে ওয়ান, আর এখানে মাইনাস এইচ কে ওয়ান মাইনাস এইচ এইচ ওয়ান ওয়ান কে কে। ইকুয়াল টু হলো জিরো। ইকুয়াল টু কি পাইতেছি বলো তো, জিরো। তাহলে আমি এটা লিখতে পারি যে জিরো। অতএব এখন এইচ আমাদের ওয়ান প্রমাণ কি কে বলছে, কে এইচ ওই ওয়ান, পাশে নিয়ে গেলে হয়ে গেল। এটা ওই পাশে পার করে দাও। প্রমাণে কি চাইছে, এইচ কে ওয়ান, এইচ কে ওয়ান, আর ওটাকে ওই পাশে পার করলে এইচ ওয়ান কে। প্রমাণ মিলে গেছে না দেখো তো? last, জি স্যার। এই this দেখো, one, একদম ইজি ম্যাথ দেখো, খুবই সুন্দর একটা ম্যাথ। এই 3 নম্বর টাইপের ম্যাথ গুলো অনেক সুন্দর। পারবা সবাই? জি স্যার। জি জি, স্যার। আমেনা যে কাছে, পারবো জি না আমেনা স্যার। বুঝছি। পরে ইয়ে করছো না, পরে জয়েন করছো? তাহলে এই টাইপের যে বাকি যে ম্যাথ গুলো আছে এগুলো কে করবে বলো? নিজেই করি। সবাই স্ক্রিনশট দাও, দিয়ে এই ম্যাথের মধ্যে বুঝতে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে জানাও। কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো না সমস্যা নেই। no sir, তাহলে আমি এটা মিশাই দিলাম, হ্যাঁ। আমি দিয়ে পিডিএফ এ চলে গেলাম। this, যেহেতু আমি একটা ম্যাথ করালাম, এখন তোমাদের দায়িত্ব হলো কি করা বলো তো, সেম টাইপের ম্যাথ গুলো করে ফেলা। যেমন তোমরা কোন কোন ম্যাথ করবে আমি বলে দিতেছি। এই দেখো, স্ক্রিন দেখতে পাও? জি this স্যার। one, এই দেখো, 1 নম্বর করাইছি তোমাদের, হ্যাঁ। যেহেতু ক্ষেত্রফল শূন্য, সুতরাং বিন্দু তিনটি একই রেখার উপর অবস্থিত বলা আছে, দেখো। এই যে 2 নম্বর তোমাদের করালাম। এখন এই যে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ম্যাথ আছে না, এখান থেকে তোমরা যে কাজটা করবা, এই যে hmm, 1 নম্বর ম্যাথটা দেখো তো, এই যে 1 নম্বর ম্যাথটা সেম টাইপের, এটা তোমরা করে ফেলতে পারবা? এটা করে ফেলবা এক। জি স্যার। তারপর 2 নম্বরটা দেখাও যে এত এত বিন্দু তিনটি একই রেখার উপর this অবস্থিত, one, সেম দুই করবা। তারপরে কথা শোনা যাচ্ছে না স্যার মিউট হয়ে গেছে মেবি। ভাই, আপনার মনে হয় মিউটে চলে গেছেন, কথা শোনা যাচ্ছে না। এখন দেখো তো কথা শুনতে পাও কিনা?
এখন এখন শোনা যাচ্ছে। এখন কি কথা শোনা যায়? আচ্ছা, তাহলে আমি আবার যাচ্ছি ওখানে, শেয়ারে গেলাম, এখানে গেলাম। দেখো তো দেখতে পাও কিনা স্ক্রিনশট, স্ক্রিন দেখতে পাও? সবাই কি দেখতে পাও? জি স্যার। জি। আচ্ছা, দুই একজন রেসপন্স করো, ওকে। তাহলে দেখ, 1 নাম্বারটা করবা, 2 নাম্বারটা করবা। তারপরে এই যে 3 নাম্বার আছে না, দেখাও যে এত 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 বিন্দু তিনটে একটি, এটা লাগবে না। 4 নাম্বার লাগবে না। তাহলে এই টাইপ শেষ। 3 নাম্বার টাইপে এই 3টা ম্যাথ করবা, 1 2 3। আর বাকি যেগুলো দেখতেছো না, এগুলো তোমাদের প্রয়োজন নাই। মনে থাকবে? এগুলো জি। দরকার জি নাই স্যার। তোমাদের। তারপর আমরা কি করব? টাইপ 4 করবো। টাইপ 4 কি আজকে করবো নাকি আগামী ক্লাসে শুরু করব? এই টাইপটা শেষ স্যার করো করাই তোমরা। দেন। টাইপ 3 করে ফেলে। টাইপ 4 শুরু করলে ওগুলো তো স্যার সহজে। শুধু সূত্র দিবা, হ্যাঁ? আজকে ম্যাথ তো ওই যে 40 মিনিট প্রায় হয়ে গেছে, এখন তো এটা কেটে যাবে, হ্যাঁ? আবার লিঙ্ক দিলে আমি আজকে এটা শেষ করতে পারবো না যদি শুরু করি। এই জন্য আমি চাচ্ছিলাম যে, এই যে টাইম অলরেডি ওভার হয়ে গেছে, আমি চাচ্ছিলাম যে সূত্র দুইটা তোমাদের দিয়ে দিব, আজকে বুঝাই দিব সুন্দর করে। আর আগামী ক্লাসে আমি এটার ম্যাথ গুলো সব সলভ করে দিবনি। টাইপ 4 করতে গেলে আমার 2 ধরনের সূত্র ব্যবহার করতে হবে। একটা নাম হচ্ছে অন্তবিভক্ত, আর একটা নাম কি বলতো, বহির্বিভক্ত। জাস্ট এই 2টা সূত্র মুখস্থ করলে আর কিছু না, এই 2টা সূত্র মুখস্থ করলে তোমরা স্লাইড থেকে এটা মুখস্থ করে নিও, আমি বোর্ডে আগামী ক্লাস লিখে দিবনি। এই যে দেখো এখানে একবারে চ্যাপ্টার শুরুতে এই যে লেখা আছে, দেখো যে দুইটি বিন্দুর সংযোগ সরলরেখাকে M1:M2 অনুপাতে অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক XY হইলে, এই যে দেখতে পাও সূত্র, দেখো তো। জি স্যার দেখা যায়। দেখা যায় না? জি স্যার। কেন লিখা যাবে, এই যে দেখো। এই যে দেখো, বলা আছে এরকম যে দুইটি বিন্দুর সংযোগ রেখাকে M1:M2 অনুপাতে অন্তবিভক্তকারী স্থানাঙ্ক XY হইলে, এই যে এই সূত্রটা দেখো, সবাই দেখতে পাবো, বোর্ডের দিকে দেখো তো। এটা এটা জি। একটা পড়বা, আর এই যে এটা একটা পড়বা। এই 2টা সূত্র তোমরা পড়ে রাখবা আগামী ক্লাসের জন্য, ঠিক আছে? আর আমি তোমাদের যে সূত্রটা আজকে করালাম, ওটাই যে এই সূত্রটা করাইছি, ওটাই যে আহ, ওটা হচ্ছে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেকগুলো সূত্র আছে, বুঝতে পারছো? তা আমি তোমাদের এই যে চিত্র আগে এই সূত্রটা একটু আগে পড়ালাম, এই যেটা। হ্যাঁ, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, যে বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে তোমরা এই টাইপটা আজকে শেষ করো, আগামী ক্লাসে আমি এই 2টা সূত্র পড়লে 4 নাম্বার টাইপ করাবো না। আর আজকে তোমাদের আর ক্লাস নিব না, হ্যাঁ? আজকে এতটুকুই। জাস্ট তোমাদের যদি কারো কোনো কোশ্চিন থাকে তোমরা তোমরা করতে পারো। আর তোমরা কি সবাই কি আমাদের হচ্ছে, আমি যেখানে ক্লাস আপলোড দেই ইউটিউব গ্রুপে, সবাই কি গ্রুপে হচ্ছে ইয়ে সাবস্ক্রাইব করা আছে তোমাদের? না, করা নাই। জি স্যার। ওটা করে রাখবা না আচ্ছা, তাহলে। স্যার। করে ফেলবো। আচ্ছা, তাহলে কি হবে জানো, আমি যে ভিডিওগুলো আপলোড দিই সাথে সাথে তোমার কাছে হচ্ছে ইনফরমেশন চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? এই ক্লাসটা আমি একটু পরে আমি জি আপলোড স্যার। দিয়ে দিব না তোমাদের ওখানে, মানে ইউটিউবে আমি স্যার আপলোড দিয়ে আজকে তো ক্লাসে আমি জয়েন দিতে পারি নাই। স্যার আমার ফোন অফ হয়ে গেছিল একটু কে? আগে যে ম্যাথটা করাইছেন। ফেরদৌস সাহেব না? জি। আচ্ছা, আমি রেকর্ডিংটা দিয়ে দিব না, ওই যে গ্রুপে দেখবা, ওই ইউটিউব যে গ্রুপটা আছে না, নিট ডুয়েট অ্যাডমিশন কোচিং যে গ্রুপটা আছে, ওই গ্রুপটাতে সাবস্ক্রাইব করে রাখবা। জি। আর না হলে নিট ডুয়েট অ্যাডমিশন কোচিং লিখে সার্চ দিবা। ওখানে আমি আজকে আজকে তো আবার ক্লাস আছে আমার একটু অন্য ব্যাচে। আচ্ছা, প্রথম জ্যামিতির প্রথম ক্লাস তোমাদের এমন কেউ আছে যাদের মিস আছে? জি স্যার মিস আমার আছে। মিস আছে। তোমরা হচ্ছে 8:30টায় আমি একটা লিঙ্ক দিব, 8:30টার সময় তোমরা আবার নতুন করে ক্লাসে জয়েন করবা। যারা আমাকে হচ্ছে এই নাম্বারে নক দিবা, লিখে এ, আমি না জি। বলতেছি, সরি, জিদনি খাতুন আর স্যার এই যে মৌ গ্রুপে খাতুন, দিয়ে তোমরা দেন। অ্যাড দিবা। এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জি নক দিবা। স্যার। এখানে আমি 8:30টায় লিঙ্ক দিব। একবারে জ্যামিতির প্রথম বেসিক ক্লাসটা করাবো, সূত্রের বেসিক ক্লাস, ঠিক আছে? নাম্বারটা এই জি যে স্যার স্যার। দেখো, নাম্বারটা দিন। বোর্ডে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দিও। নাম নক করে পরিচয় দিও আবার, উল্টা পাল্টা বলছো না, কিছু বললো না আবার জি যেন, স্যার। ঠিক আছে? অনেকে আছে না হোয়াটসঅ্যাপে বলে ওই কে, এমনি 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 উল্টা পাল্টা বললো জি স্যার। না, অনেকে না বুঝে বলে দিতে পারে না। জি স্যার, আগেই বলে দাও। ঠিক বলছি তো ফেরদাউস, ঠিক বলি নাই? জি। জি।
আমি তো তোমাদের নতুন এই বন্ধু, ভাষাটা সবাই ইউজ করে। আমি তো তোমাদের তার বন্ধু হই না, তাই না? আমাকে বলবা যে ওই না। আমাকে লিঙ্কটা দিয়েন, লিঙ্কটা দিস, এরকম তার বললো না। আচ্ছা দেখো, জি, জি স্যার, অপু ভাইয়া কি আপনাদের আপনাদের সাথে? অপু আমার অনেক জুনিয়র, অপু আমার স্টুডেন্ট ছিল। ও, অপু বিশ্বাস। আচ্ছা। অপুকে আমি চান্স পাইছি টুইটে। আপনি হ্যাঁ, মানে আমাদের কোচিং গত এর ছিল, কোচিং এর ছিল, আমাদের কোচিং থেকে চান্স গত পাইছে। সেশনে নাকি আমাদের স্যার, গত সেশনে নাকি আমাদের পলিটেকনিকে ফুড টেকনোলজিতে একবারে 8টা 7টা মনে হয় এক এক সেশনে চান্স পাইছে স্যার, কোন আপনাদের কোচিং কোন থেকে। কোন পলিটেকনিক? মাগুরা। তোমার মাগুরা থেকে সবগুলা, হ্যাঁ, এখান থেকে চান্স পেয়েছে মাগুরা স্টুডেন্ট। হ্যাঁ, এই যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দেলোয়ার ভাই আছে মাগুরার, তোমাদের দেলোয়ার, তারপরে এই যে হ্যাঁ দিলওয়ার। মোস্তাফিজ আর সবাই, হ্যাঁ, এখান থেকে চান্স পেয়েছে। এহ, আবার ভুল করছি, দিলওয়ার ভাই কি চিনি। চিনো? হ্যাঁ, তারপরে তোমার সেতু আপু, জি। সবাই এখান থেকে চান্স পাইছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এখানে নক দিলে জি জি সাড়ে স্যার। আটটার সময় আমি তোমাদের লিঙ্ক, সরি, সাড়ে আটটার সময় আমি একটা লিঙ্ক দিব নি হোয়াটসঅ্যাপে, ওটাতে জয়েন করি। এটা তোমাদের ব্যাচ না, ওটা আলাদা ব্যাচ। ওখান থেকে ক্লাসটা করে নাও, প্রথম ক্লাসটা, মানে সূত্রের ক্লাসটা, ঠিক আছে? ওকে, জি স্যার। সবাইকে ধন্যবাদ। জি ওকে স্যার। স্যার। দেখি জি স্যার। নতুন কেউ জয়েন করছো কিনা, সবাইকে আমি চিনি। এই জি নীরব, স্যার, আসসালামু খালা, আলাইকুম। তুমি কোথা থেকে বলতেছো? তুমি কালকে কথা বলো নাই। না নীরব না, নাজিব ফারহান, নাজিব ফারহান, শামীম রেজা, সৈকত, তুমি কোথা থেকে বলতেছো? আমি স্যার ঢাকা পলিটেকনিক থেকে স্যার। ঢাকা বলে দেখি না। নাজিব, নাজিব তোমার হচ্ছে ইয়ে করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে, তা না হলে আমি শুনতে পাবো না, ঠিক আছে? তারপরে শ্যামবল কুমার, তুমি নতুন মনে হচ্ছে আজকে ক্লাসে, তাই না? জি স্যার। জি স্যার। আর সাড়ে আটটায় আমাকে নক দিবা, ওইখানে আমি বেসিক ক্লাস আবার নিবো নি একটা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। ওকে, আজকের ক্লাস এখানে ক্লোজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ধন্যবাদ। আসসালাম।